আসসালামু আলাইকুম। আজকে ঈদের দ্বিতীয় দিন। আর এই ঈদের দ্বিতীয় দিনে আমি ও রতন ভাই সহ ঘুরতে বের হয়েছি হরিপুর সেতু। চলেন তাহলে হরিপুর সেতু সম্পর্কে কিছু তথ্য জানা যাক। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট এবং কুড়িগ্রামের চিলমারি ঘাটের মধ্যে তিস্তা নদীর ওপর নির্মিত সেতু। তৃতীয় তিস্তা সড়ক সেতু প্রায় ১৪৯০ মিটার দীর্ঘ। এই সেতুটি ঢাকার সাথে কুড়িগ্রামের সড়ক দূরত্ব প্রায় ১৩৫ কিলোমিটার কমিয়ে এনেছে এবং উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। হরিপুর সেতু সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট, গাইবান্ধা ও চিলমারি ঘাট কুড়িগ্রামে অবস্থিত। এটি প্রায় ১.৫ কিলোমিটার। নির্মাণ ব্যয় হয়েছে প্রায় ৯২৫ কোটি টাকা। এটি সিপি গার্ডার সেতু। চিলমারি ও সুন্দরগঞ্জের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ, কৃষি ও ব্যবসার উন্নয়ন এবং যাতায়াত সহজ হয়েছে। এই সেতুটি গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় যোগাযোগের ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে সহজতর করেছে। আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে হরিপুর ব্রিজে আছি। এই হরিপুর ব্রিজে মোটামুটি অনেক গ্যাঞ্জাম, অনেক মানুষের সমাগম। আজকে ঈদের দ্বিতীয় দিন। ব্রিজটাও দেখতে মোটামুটি অনেক সুন্দর, সাথে অনেক গ্যাঞ্জাম এবং ব্রিজটা অনেক বিশাল বড় ব্রিজ। আর বর্তমানে নদীতে পানি নাই, চর আছে, দুই দিকেই চর। আর মোটামুটি চরগুলোতে মানুষ ভুট্টার গাছ লাগিয়েছে, মোটামুটি সব দিকেই ভুট্টার গাছ। আর এই হচ্ছে ব্রিজটা। ব্রিজটা মনে হচ্ছে যে শেষই হবে না, এত লম্বা একটা ব্রিজ। আর ব্রিজের উপরে অসংখ্য মানুষের সমাগম। আমি কখনো এই ব্রিজে আসিনি, আজকে প্রথম আসলাম। এসে দেখলাম যে আসলে ব্রিজটা দেখতেও যেরকম চমৎকার, আর মানুষের মোটামুটি ঘোরার একটা পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে এই হরিপুর ব্রিজ। হ্যাঁ, চলো যাই। আজকে আমরা নীলফামারী থেকে আসার সময় বেশ কয়েকটা বিয়েবাড়ির গেট দেখলাম, বিয়েবাড়ি অনুষ্ঠানের প্রস্তুতি দেখলাম। আসলে ঈদের পরে মোটামুটি অনেক বিয়েবাড়ি। আর আমরা আমাদের ওই যে আসার যে রাস্তার যে পথ ছিল, সে পথে আস্তে আস্তে দেখলাম ব্যাপক বিয়ে সাথে প্যান্ডেল এবং বিয়ের গেট। মোটামুটি 10 থেকে 12টা বিয়ের গেট দেখেছি আমরা। बरसे भीगे आसरा अखियां तेरी मेरे दिल पे वार करे तेरी ये खुदा जानिए तुझे ना पता जानिए ऐसा नशा जानिए मेरे दिल को पार करे।
আজকের ভিডিও এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।